মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ব্লকের মধ্যচাচণ্ড গ্রামে বুধবার এক প্রথম বর্ষের পড়ুয়া ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর পর নড়েচড়ে বসল স্বাস্থ্য দপ্তর ও প্রশাসন। আর তাই ফরাক্কা ব্লকের বিএমওএইচ ডক্টর মশিউর রহমান আমাদের একান্ত সাক্ষাৎকারে ডেঙ্গু সম্বন্ধে সতর্কবার্তায় কি জানালেন শোনাবো। এই মুহূর্তে ফরাক্কায় আমাদের টোটাল পজিটিভ 18টা কেস, তবে টোটাল পজিটিভ মানে জানুয়ারি থেকে শুরু করে এখন পর্যন্ত। তবে এই লাস্ট 10 দিনে মানে অনেকটা হঠাৎ করে বেড়েছে, যেহেতু বৃষ্টি হচ্ছে এবং তার সঙ্গে ওয়াটার ল্যাগিং হচ্ছে অনেক জায়গায়। তো আমরা মানে আমাদের প্রস্তুতি আগে থেকেই ছিল, যদিও যে ঘটনাটা ঘটেছে সত্যি দুর্ভাগ্যজনক, কিন্তু আমরা চেষ্টা করছি যাতে আমাদের ব্লকে এরকম মিসহ্যাপ না ঘটে এবং আমাদের দিক থেকে ব্লক মানে বিডিও অফিস এবং আমাদের হেলথ অফিস থেকে বা আমাদের যারা মানে এতে আছে একদম ফিল্ড লেভেলের ওয়ার্কার আছে সবাইকে নিয়ে আমরা সিএমও স্যারের নির্দেশে আলাদা করে একসঙ্গে বসে যাতে কমিউনিকেশন সবার সঙ্গে প্রপার কমিউনিকেশন করে আমরা কাজ করতে পারি এবং প্রপারলি যাতে কোথাও মানে ঘাটতি না থাকে, যাতে এই ধরনের জিনিসগুলো যাতে নিয়ে না হয়, তার জন্য আমরা কাজ করছি। আমাদের হাউস টু হাউস টিম এবং কোথাও যদি হসপিটালে কোথাও যখনই আমরা পজিটিভ কেস পাচ্ছি সঙ্গে সঙ্গে গিয়ে সেখানে ভিআরপি টিম অ্যাক্টিভেট হচ্ছে এবং ফিভার সার্ভে করা হচ্ছে আশপাশের বাড়িতে যে আর কতগুলো জ্বরের লোক আছে, তার সঙ্গে সেখানে ভিআরপি অ্যাক্টিভিটি মানে ওখানে স্প্রে করা হচ্ছে। আর তারপরে পেশেন্ট যে কেমন আছে সেটা জানার জন্য আমাদের আশা এএনএম দিদি তাদেরকে দিয়ে আমরা একটা মনিটরিং গুগল শিটের মাধ্যমে মনিটরিং করছি বাড়িতে প্রতিদিন গিয়ে। অ্যাটলিস্ট জ্বর ছেড়ে যাওয়ার 48 ঘন্টা পর্যন্ত তাকে দেখা উচিত, কারণ ওটা একটা ক্রিটিক্যাল ফেজে পড়ে। তো এটা আমরা করছি। আমি শুধু এইটুকুই মানে সাধারণ মানুষকে বার্তা দিব, কারণ একটা জিনিস মানুষের মধ্যে সচেতনতা জাগাতে হবে, সেটা হচ্ছে যে ডেঙ্গুর ক্ষেত্রে একটা ক্রিটিক্যাল ফেজ বলে মানে জ্বরের পরে একটা ক্রিটিক্যাল ফেজ বলে একটা সময় থাকে, যেটা জ্বর শেষ হওয়ার 48 ঘন্টা পর্যন্ত। তো এই যে জ্বর শেষ হওয়ার 48 ঘন্টা পর্যন্ত মানুষ ভাবছে হয়তো যে আমার জ্বরটা কমে গেছে, কিন্তু সেটা খুবই একটা ক্রিটিক্যাল ফেজ, ওই জন্য এটার নাম ক্রিটিক্যাল ফেজ। তো ওই সময়ে মানুষকে খুব সাবধানে থাকতে হবে, যাতে বিশেষ করে এমন কিছু জিনিস যেগুলো ধরুন ইউরিন আউটপুট কমে যাওয়া, পেচ্ছাপ কমে যাওয়া, তার সঙ্গে হয়তো আনইজি ফিল করা, পেট ব্যথা, বমি অতিরিক্ত, এই ধরুন মাথা ব্যথা বা এরকম আনকনসাস হয়ে যাওয়া, এই ধরনের জিনিসপত্র যাতে না হয়। আমরা প্রত্যেকটা মানে মানুষকে একটা জিনিস বার্তা দিতে চাইছি যে আপনারা যদি ডেঙ্গু হচ্ছে, ডেঙ্গু হসপিটালে আসুন, হসপিটালে ভর্তি হয়ে 48 ঘন্টা জ্বর কমে যাওয়ার 48 ঘন্টা পর্যন্ত কিন্তু আপনারা থাকবেন। তারপরে আপনাদের ডাক্তারবাবু যখন ছাড়বে এখান থেকে তখনই আপনারা যাবেন। তার আগে যতক্ষণ না পর্যন্ত একজন মানে আমাদের স্টাফ যারা এখানে আপনাকে যেতে বারণ করছে ততক্ষণ না যাওয়াই ভালো। আর বাড়িতেও আমরা চেষ্টা করছি, অনেকে যারা হয়তো বাড়িতে থেকে এখানে আসতে পারেননি, কিন্তু আমরা ট্র্যাক করার চেষ্টা করছি। দেখা যাক, আরও যতটা পারা যায় আমরা করব। আপনাদের ওইটুকু সহযোগিতা আপনাদের দিক থেকেও আশা করব। এই